পারত, কিন্তু সেটা কিন্তু আমার নবী এই মুসলমানেরা করে নাই। করেছে? করে নাই। আজকের এই যে বিগত জালেম সরকার, তার বাবা স্বাধীন করেছে, 17 বছর দেশ চালাইছে, তাই যদি তার দেশ হয়ে যায়, তাহলে 700 বছর শাসন করলো ভারত, তাহলে ভারতও তো আইন অনুযায়ী আমাদের। এ কথা না? আইন অনুযায়ী কাদের? আইন অনুযায়ী ভারত আমাদের। কাজে আজ এই মাহফিল থেকে ইউটিউব চ্যানেলগুলোর মাধ্যমে আমরা সোচ্চার কণ্ঠে বলিষ্ঠ আওয়াজ দিতে চাই, শুনেন, পৃথিবীর যে কোনো দেশে যে কোনো ধর্মের মানুষ ভবিষ্যতে যদি আমার রাসূলকে নিয়ে গালি দেয়, ব্যঙ্গ করে, কটাক্ষ করে, আগামীতে জাতিসংঘের নেতৃবৃন্দের কাছে বলবো, আপনারা একটা আইন বানান, একটা আইন তৈরি করেন, জাতিসংঘের কাছে বলবো আইন বানান, পৃথিবীর যে কোনো দেশে রাসূলকে কটাক্ষ করলে সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। এটা দেশীয় ভাবে ইহুদি খ্রিস্টান দেশগুলো শাসন করবে না, বিচার করবে না, কিন্তু জাতিসংঘের মাধ্যমে একটা আইন হওয়া দরকার। যদি আমাদের বিশ্বনবীকে নিয়ে কেউ গালি দেয়, তাকে মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। কথা ঠিক না বেঠিক? বার আমার, আমি কথা বেড়ে যাই, বুঝাচ্ছিলাম রাসূলের ভালোবাসা। বাইরে রাসূলের কি মহব্বত ছিল তালহা, রাসূলের কি মহব্বত ছিল খালিদ বিন ওয়ালিদের। আরে ওহুদ যুদ্ধের কাহিনী, এরপরে ওহুদ যুদ্ধের আগে কি নমুনা দেখিয়ে গিয়েছে মুসলিম সাহাবারা, রাসূলকে ভালোবাসার উত্তম দৃষ্টান্ত দিয়ে গিয়েছে। ভাইরা আমার, চাইলে রাসূলকে মহব্বত করতে হবে, হুব্বি রাসূলিল্লাহ। এটার ব্যাখ্যা বিশ্লেষণ আমি আর দিব না। 1 নম্বর জামালুন, 2 নম্বর কামালুন। এই রাসূলের গুণাবলীর কারণে, অলরাউন্ডারের কারণে রাসূলকে না ভালোবাসলে ইমানদার হওয়া যাবে না। এই কারণে রাসূলকে ভালোবাসতে হবে। এবার আসেন 2 নাম্বার, ইত্তিবাই রাসূলিল্লাহ। রাসূলের ইত্তিবা, অনুসরণ, অনুকরণ করা লাগবে। এবার আসেন, রাসূলের ইত্তিবা কি শুধু দাড়িতে, টুপিতে, পাঞ্জাবিতে, পাগড়িতে? হ্যাঁ, সব জায়গায়, সব ক্ষেত্রে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, গোটা জিন্দেগিতে রাসূলের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমি বলেন, ব্যক্তি জীবনের কথা বলছি, ব্যক্তি জীবনে কি আমরা রাসূলকে অনুসরণ করতে পেরেছি? সবাই বলেন, পেরেছি ইত্তেবা করতে? আজকে এই মাহফিলে যারা আছেন, আমি আবারও বলছি, আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, রাসূল বলতেছেন আমার ইত্তেবা না করো, আমার ইত্তেবা করো, আমার ইত্তেবা করো। আজকে আপনাদেরকে বলি ব্যক্তি জীবনের কথা, পরের জীবনে যাচ্ছি। ব্যক্তি জীবনে রাসূলের ইত্তেবা, আপনারা এই মাহফিলে যারা আছেন বলেন তো, আমার নবী 63 বৎসরে একটাও মিছা কথা বলে নাই। কথা বলেন, 63 বৎসরে আমার নবী একটাও মিছা কথা বলে নাই, একটাও মিথ্যা কথা বলে নাই। এটা হচ্ছে বিশ্ব রেকর্ড। এটা কি? আপনারা এই মাহফিলে একজন বলেন তো, আমি 1 বছরে একটা মিছা কথা বলি নাই। আমার 40-50 বছর দরকার নেই, একটা মানুষ হাত তোলেন যে আমি 365 দিনে একটাও মিছা কথা বলি নাই। অথচ কি নবী আমরা পেয়েছি 63 বছরে একটাও মিছা কথা বলে নাই। অথচ আজকের এই অনুসরণ, ইত্তেবাটা আমরা করতে পারি নাই। কি রাসূলের উম্মত আপনি? ব্যবসায় মিছা কথা বলেন, চাকরিতে মিছা কথা বলেন, আইনজীবীতে মিছা কথা বলেন, সব ক্ষেত্রে কথায় কথায় মিথ্যা কথা। এই যে মোবাইল, এটা হইল সবচাইতে কাল। আছে কাতন দেয়, বলে আমি এখন ঢাকায়। কথা বলে, ঠিক আছে না নাই? আর যুবকদের কথা তো বলবো না, একটা যুবক 5টা নাম দিয়ে চালায় দেয়। কথা বলে, এরকম যুবক অবশ্য কাতন দেয় নেই। একই যুবক 5টা আইডি, 5টা নাম, বিভিন্ন সিম দিয়ে বিভিন্ন জায়গায় চালায় দেয়। একবার আমার বাস্তব জীবনের একটা কথা বলি। নাটোরে গেছি এক মাহফিলে যাই, যে বাড়িতে আমার বিশ্রাম, যার মাধ্যমে গেছি, এর নাম একরকম। এখন
এই ছেলেটার ফোন আমার বালিশের পাশে রেখে গেছে রুমের মধ্যে। আমি ওই ছেলেটার নাম জানি সাব্বির। এখন ওই ছেলেটা যে টেলিফোন আসছে, ফোন যখন দিছে অমুক অমুক খোঁজাখুঁজি করছে। আমি বললাম না, কে বলছেন? বলছে আকাশ কই। আকাশ কই? এটা তো সাব্বিরের ফোন। কিসের সাব্বির? হ্যাঁ সাব্বির। কে এটা রাজশাহী? না না, এটা নাটোর। তো বলছে না, আমি এটা তো আকাশের ফোন, আপনার কোনো জায়গায় ভুল হচ্ছে। তাইলে কি বুঝলাম? ফোনটা কার? কিন্তু কি হিসেবে জানলো? মেয়ে কিন্তু সেটা যে ফোন দিছিল। তো কথা হলো এরকমই, আজকের মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা। অথচ আমার নবী 63 বছরে একটা মিথ্যা কথা বলে নাই। মিথ্যা কথা সকল গুনার পাপ। আজকে মিথ্যা যদি আমরা ছেড়ে দিতে পারি, সমাজটা সুন্দর হয়ে যাবে। কিন্তু আজকে আমরা মিথ্যা ছাড়তে পারছি না। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমরা মিথ্যা কথা বলে যাচ্ছি। অথচ আমার নবী একটাও মিথ্যা কথা বলে নাই। তাহলে ব্যক্তি জীবনে এটা কি আমল করা লাগবে না লাগবে না? লাগবে। 2 নাম্বার, ও দুনিয়ার মানুষ, আমার নবী জন্মগত ন্যায়পরায়ণ ছিলেন। বলেন তো ন্যায়পরায়ণ হওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। আমার নবী জন্মগত ন্যায়পরায়ণ। আমার নবী ইনসাফ ভিত্তিক কাজ করতেন, ইনসাফ কায়েমের জন্য লড়াই করতেন। তাইলে 2 নাম্বার হচ্ছে ইত্তিবা'i রাসূলিল্লাহ, আর 3 নাম্বার হচ্ছে হাকিমিয়াতে রাসূলিল্লাহ। যাই হোক, 12টার বেশি বেজে গিয়েছে, আপনারাও কষ্ট পাচ্ছেন, কাজে আর রাত নয়। এই পর্যন্তই আজকের আলোচনা সমাপ্ত করছি। সম্মানিত ভাইরা আমার, যতটুকু আলোচনা করলাম যা করলাম, আমার মূল আলোচনার থিম ছিল হুব্বি রাসূলিল্লাহ, ইত্তিবা'i রাসূলিল্লাহ এবং হাকিমিয়াতে রাসূলিল্লাহ। যতটুকু বলেছি, যা বলেছি, প্রত্যেকটা আলোচনা আল্লাহ তাআলা আপনার আমাদের সকলের বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি আমল করে ইহকালের শান্তি পরকালের মুক্তি অর্জন করার তৌফিক দান করুন। বলেন আমিন।